দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:23 তার ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়ে। বৃহস্পতিবার বেলা 11:55 নাগাদ সিলেটের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ঢাকায় পৌঁছবেন তারেক রহমান। সাথে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। লন্ডন থেকে আরিফ মাহফুজের তথ্য ছবিতে সৃষ্টি ঘটকের রিপোর্ট। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইট। বুধবার বাংলাদেশ সময় রাত 12:15 উড্ডয়ন করে বোয়িং উড়োজাহাজের ফ্লাইট BG-202। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 9:55 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। 1 ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ড শেষে সকাল 10:55 ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে 11:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি নির্ধারিত হয়েছে। বিমান কর্মকর্তারা জানান, উচ্চ পর্যায়ের যাত্রীর উপস্থিতির কারণে ফ্লাইটটির ওপর বিশেষ নজরদারি রয়েছে। ফ্লাইট অপারেশন কন্ট্রোল, কেবিন সার্ভিস, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পুরো অপারেশন পরিচালিত হচ্ছে। শেষ মুহূর্তে কেবিন ক্রু মোতায়েনেও প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তা বিবেচনায় বুধবার সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত যাত্রী ব্যতীত দর্শনার্থী ও স্বজনদের টার্মিনালে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাত্রী সেবা, টার্মিনাল শৃঙ্খলা ও এয়ার সাইড কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সম্ভাব্য যানজটের কথা বিবেচনায় রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও US বাংলা এয়ারলাইন্স আগামীকাল ভ্রমণকারী দেশ বিদেশি যাত্রীদের নির্ধারিত সময়ের অনেক আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর এলাকা, এয়ারপোর্ট রোড, গুলশান সংযোগ সড়ক ও পূর্বাচল এক্সপ্রেসওয়েতে জনসমাগম বাড়তে পারে, যা সড়ক চলাচলে প্রভাব ফেলতে পারে। সৃষ্টি ঘটক, 71।